ভালো কাজ সবার দ্বারা আল্লাহ তাআলা করান না। আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারাই ভালো কাজ করাই নেন। আপনি নিজের ইচ্ছায়, নিজের কোনো পাওয়ারে, নিজের কোনো ক্ষমতায় আপনি এটা পারবেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যদি না চাইতেন আমরা এখানে আসতে পারতাম না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও সেটা হয় না, বরং আল্লাহ যা চায় সেটাই হয়। তো আল্লাহ তাআলা চেয়েছেন, এই জন্য আমরা এখানে আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। তো শুধু আমাদের ক্ষমতা, আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনার দ্বারাই আমরা কোনো কাজ করতে পারি না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি আজকে আপনাদের খেদমতে যে বিষয়টা নিয়ে আরজ করব বলেছি সেটি হচ্ছে মিথ্যা ও গুজব। আমাদের সমাজের মধ্যে মিথ্যা গুজব এগুলো কি চলে? চলে। মিথ্যা এবং গুজব, আপনি কি বলেন? কে কত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে তাকে পুরস্কৃত করা হয়। আমাদের সমাজের মধ্যে মিথ্যার চর্চা হয়, মিথ্যার চর্চা হয়, সত্যের চর্চা হয় না। এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে বলা হতো সদায় সত্য কথা বলিব, বাল্য শিক্ষার মধ্যে, হ্যাঁ, সদায় সত্য কথা বলিব, মিথ্যা কথা বলিব না। কেমন তাহলে? সদায় সত্য কথা বলিব, মিথ্যা কথা বলিব না। আজকে সেই প্রবাদ বাক্যগুলো, নীতি বাক্যগুলো আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। এখন কে কত, কাকে কত বেশি মিথ্যা প্রতারণার মাধ্যমে গুজব ছড়িয়ে নিজের স্বার্থ হাসিল করতে পারে, এটা সে সমাজের মধ্যে সে তত বেশি লিডার, সে তত বেশি লিডার, সে তত বেশি যোগ্য, তত বেশি যোগ্য। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সত্য এবং মিথ্যা, সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে, আর মিথ্যা গুজব কাকে বলে? সত্যের বিপরীতটাই হচ্ছে মিথ্যা। সত্য নয় মানে মিথ্যা। সত্য কোনটা? মিথ্যা নয় মানে সেটাই সত্য। আবার মিথ্যা কোনটা? সত্য নয় মিথ্যা, মিথ্যা নয় সেটাই সত্য। মিথ্যার যেই সংজ্ঞা সেটি হচ্ছে ইখবারুন আনি শাইয়্যি বিখিলাফিল ওয়াকিআ। বাস্তবতা ঘটে নাই কিন্তু এটার বিপরীত জিনিসটাই হচ্ছে মিথ্যা। যেটা ঘটে নাই আপনি বলেছেন ঘটেছে, ব্যাস এটাই মিথ্যা কথা। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামের আব্বার নিকট এসে কি বলেছিল? বলেছিল যে আব্বা, আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলার মধ্যে মগ্ন ছিলাম, এই ফাঁকে দিয়ে একটা বাঘ এসেছে, বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আপনি তো বিশ্বাস করবেন না, এই যে দেখেন, এই যে রক্তমাখাই জামা, ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা বলল যে আমরা প্রতিযোগিতার মধ্যে ছিলাম, ফাঁকি দিয়ে একটা বাঘ এসেছে, বাঘ এসে কি ইউসুফকে খেয়ে ফেলেছে। আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, আগে ভাগেই বলে দিচ্ছে, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হয়ে থাকি। আসলে কি সত্যবাদী? না, সত্যবাদী নয়। তাহলে আমাদের সমাজের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে মিথ্যার চর্চা চলে। মিথ্যার উপরে আমাদের ব্যক্তি চরিত্র গঠিত, মিথ্যার উপরেই আমাদের পরিবার গঠিত, মিথ্যার উপরেই আমাদের সমাজগুলো প্রতিষ্ঠিত, পরিচালিত হচ্ছে। অবলীলায় আমরা মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা যে কত ইসলামের দৃষ্টিতে এটা কত মারাত্মক একটা অপরাধ, আমরা এটাও মনেও করি না, এটা মনেও করি না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে বলছেন, আকরিমু আসহাবি, হে জনগণ তোমরা আমার সাহাবাই কেরামকে সম্মান করো, ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা রয়েছে এরা হচ্ছে আমার সাহাবা, আমার সাহাবাই কেরাম, তাদের আদর্শ এই হচ্ছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম,
অতঃপর তারা শ্রেষ্ঠ হবে যারা তাদেরকে অনুসরণ করেছে, অতঃপর তারা শ্রেষ্ঠ হবে যারা এর পরবর্তীদেরকে অনুসরণ করেছে। মানে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, মোট 3 স্তরের মানুষ আল্লাহ রাসূলের ভাষায় খিয়ার, এনারা হচ্ছে শ্রেষ্ঠ। সুম্মা ইয়াযহারুল কিযবা, অতঃপর মিথ্যার প্রচলন ঘটবে। আমার সাহাবায়ে কেরামের যুগ, আমার যুগ, তাবেঈনদের যুগ, তাবে তাবেঈনদের যুগ, এগুলো হচ্ছে সত্যের যুগ। অতঃপর সুম্মা ইয়াযহারুল কিযবা, অতঃপর কিযব, মিথ্যার প্রচলন ঘটবে। হাত্তা ইন্নার রাজুলা লা ইয়াহলাফু ওয়া লা ইস্তাহলাফু, এমনকি এমন একটা সময় চলে আসবে যখন মানুষ মিথ্যা কথা বলবে, সে মিথ্যার সাথে সাথে আবার কসমও করবে। কসম বলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, পশ্চিম দিকে ফিরে বলছি, এই মাটির উপর দাঁড়িয়ে বলছি, মসজিদের মধ্যে ঢুকে বলেছি, কোরআন শরীফ ছুঁয়ে বলেছি, কত রকমের সে মিথ্যা কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য শপথ করবে। আল্লাহ রাসূল বলেন, অথচ তার থেকে শপথ চাওয়া হয় নাই। এই তুমি কসম করো, তুমি যেটা সত্য বলেছ, তুমি মিথ্যা বলো নাই, তো শপথ করো। তো এটা বলাও হয় নাই, সে নিজ থেকেই বলবে। এই জন্য যে বেশি বেশি শপথ করে সে আসলে মিথ্যা কথা বলে। যে বেশি বেশি শপথ করে সে দেখবেন যে মিথ্যা কথা বলে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে এই মিথ্যা কথা এত ভয়ানক একটা বিষয়, এই জন্য কোরআনুল কারীমের এমন কোনো পাতা নাই, পৃষ্ঠা নাই, এমন কোনো সূরা নাই যেই সূরার মধ্যে মিথ্যা প্রসঙ্গে আসে নাই। সত্য বলার প্রসঙ্গে, মিথ্যা না বলা প্রসঙ্গে আসে নাই। আমি একটা সার্চ করেছি যে কোরআনুল কারীমের মধ্যে যে কিজব মানে মিথ্যা, এই মিথ্যা কাপ দাল বা এই কিজবুন দিয়ে কতগুলো আয়াত আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা মোট 241 জায়গার মধ্যে কাপ জাল বা কিজবুন দিয়ে আলোচনা করেছেন। আর কাযযাবু দিয়ে 56 জায়গার মধ্যে আলোচনা করেছেন, 56টা জায়গার মধ্যে। আর কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআ, এই কাযযাবাত শব্দ দিয়ে মানে মিথ্যা প্রতিপন্ন করেছে, এই শব্দটা দিয়ে 22 জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাযযাবতুম, তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, মিথ্যা বলেছো, এই কথা দিয়ে মোট 4 জায়গার মধ্যে আলোচনা করেছেন। কাযযাবুন দিয়ে 7 জায়গার মধ্যে আলোচনা করেছেন। কাযযাবুন মানে মিথ্যাবাদী, হ্যাঁ, কাযযাব। কিযযাবা 2টি জায়গার মধ্যে কিযযাবা, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, এই কিযযাবা দিয়ে মোট 2টি জায়গার মধ্যে আলোচনা করেছেন। কাযিবুন মিথ্যাবাদী, এটা দিয়ে মোট 32 জায়গার মধ্যে আলোচনা করেছেন। কাযিবুন মিথ্যাবাদী গণ, এটা দিয়ে আল্লাহ তাআলা 13 জায়গার মধ্যে আলোচনা করেছেন। আর কাযিবিন মিথ্যাবাদী গণ, এটা দিয়েও মোট 13 জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইউকাযযিবুন, তারা মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে, এটা এই শব্দ দিয়ে মোট 7 জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইউকাযযিবু, সে মিথ্যা বলে বা মিথ্যা প্রতিপন্ন করে, এই কথাটা দিয়ে মোট 16 জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর তুকাযযিবু, সে মিথ্যা বলে বা তুমি মিথ্যা বলো, এটা দিয়ে আল্লাহ তাআলা মোট 42 জায়গার মধ্যে আলোচনা করেছেন। আর তুকাযযিবুন, তোমরা মিথ্যা বলো, এই শব্দ দিয়ে মোট 10 জায়গার মধ্যে আলোচনা করেছেন। মুকাযযিবুন মিথ্যাবাদী, এটা দিয়ে মোট 1টা জায়গার মধ্যে আলোচনা করেছেন। আর মুকাযযিবিন মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্নকারী, এই শব্দ দিয়ে মোট 20 জায়গার মধ্যে আলোচনা করেছে। সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের খেদমতে একটা পরিসংখ্যান দেখালাম যে কোরআনুল কারীমের মধ্যে কিযযাবা, কাযযাবা, তারপরে কাযযাবুন, কাযিবুন, কাযিবিন, মুকাযযিবুন ইত্যাদি শব্দ দিয়ে অগণিত অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানে মিথ্যা যেন না বলা হয়। মিথ্যাবাদীদের পরিচয় কি, কারা কারা মিথ্যাবাদী, এই নিয়ে কোরআনুল কারীমের মধ্যে এত অসংখ্য জায়গার মধ্যে মিথ্যা নিয়ে আলোচনা হয়েছে। আর হাদিস শরীফের মধ্যে তো অগণিত অসংখ্য হাদিসের মধ্যে এই মিথ্যা প্রসঙ্গে এসেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন ব্যক্তি কি ভীরু হতে পারে, ভীতু হতে পারে? قيل لرسول الله صلى الله عليه وسلم أيكون المؤمن جبانا, একজন মুমিন কি ভীরু হতে পারে? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন তখন আল্লাহ রাসূল বললেন,
ক্বালা নাআম। হ্যাঁ, একজন মুমিন ব্যক্তি ভীতু হতে পারে। ধরুন আপনি হাঁটতেছেন, ঠোস করে একটা জিনিস হলো, আপনি ওরে বাবারি ভয় পেলেন না? মুমিন ব্যক্তি ভীতু হতে পারে। আবার ধরুন ওখানে মারামারি চলতেছে, কিলাকিলি চলতেছে, আপনি ভয়ে একবারে ঘরের মধ্যে ঢুকে গেলেন। এটা হয়তো হতে পারে। একজন ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি ভীতু হতে পারে। তখন আল্লাহ রাসূলকে বলা হলো, ওয়াকিলা ইয়াকুনুল মুমিনু বাখিলান, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন ব্যক্তি কি বখিল হতে পারে? বখিলার বুয়াদে জাহেদে বাহার বার, বেহেশতি না বাসদ বহকমে খবর। বখিল হতে পারে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, একজন মুমিন ব্যক্তি বখিলও হতে পারে। ফাকিলা ইয়াকুনুল মুমিনু কাযযাবান, ক্বালা লা, আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন ব্যক্তি কি মিথ্যুক হতে পারে? আল্লাহ রাসূল বলেন লা, না, একজন মুমিন ব্যক্তি কখনোই মিথ্যুক হতে পারে না। কেননা তখন সে আর মুমিন থাকে না, তখন তার নাম হয়ে যায় মুনাফিক। তার নাম কি হয়ে যায়? মুনাফিক। ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের আচরণ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 1 নং আয়াতের মধ্যে বলছেন, মুনাফিকরা হচ্ছে তারা, হে রাসূল, আপনার কাছে এসে তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ তাআলা এটাও সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা এসে যে আপনাকে বলছে যে আপনি রাসূল, এরা মিথ্যাবাদী। মনের মধ্যে এটা নাই যে আপনি রাসূল, মুখ দিয়ে বলছে আর কি, মানে এরা মিথ্যাবাদী। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, বলে যে হ্যাঁ আমরা বুঝি এই মূর্খ সূর্খ তাদের মতো কি ঈমান আনবো? মুনাফিকরা মিথ্যা বলে, মুনাফিকরা মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে একজন মুনাফিকের আলামত হচ্ছে মোট 3টা। কয়টা? একটা হাদিসের মধ্যে এসেছে 3টা, আরেকটা হাদিসের মধ্যে এসেছে 4টা। 3টা যে হাদিসের মধ্যে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ ফরমান, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ওয়া যাদা মুসলিমুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, তবে মুসলিম শরীফের মধ্যে এই কথাটার পরে আরও এসেছে যে সেই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে যদি পাক্কা ইমানদার মনে করে, তারপরও আল্লাহ রাসূল বলেছেন 3টা আলামত যদি তার মধ্যে থাকে, সে মুনাফিক। যদি নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও সে মনে করে যে আমি মুসলিম, তারপরও আল্লাহর রাসূল বলছেন সে মুনাফিক। 1 নম্বর হচ্ছে ইযা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, একটা আলামত। 2 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার নিকট কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে। কয়টা আলামত হলো? এই 3টা আলামত যার মধ্যে থাকবে, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, নিজেকে মুসলিম হিসাবে দাবি করুক, সে মুনাফিক। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা আলামত, ওই যে বললাম যে একটা হাদিসের মধ্যে এসেছে 3টা আলামত, আরেকটা হাদিসের মধ্যে এসেছে 4টা আলামত, হচ্ছে মুনাফিকের আলামত। এই হাদিসটা হচ্ছে এই কানা মুনাফিকান খালিসা, যার নিকট 4টি স্বভাব থাকবে, 4টি গুণ থাকবে, সে খালিস মুনাফিক হিসেবে গণ্য হবে। 1 নম্বর মান কানা ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন এই 4টার মধ্যে যার মধ্যে একটা থাকবে, তাহলে 4টার মধ্যে একটা রইল, যার মধ্যে 2টা রইল সে 4টার মধ্যে 2টা রইল, এভাবে আল্লাহ রাসূল বলেছেন। এরপরে হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না সে এটা পরিত্যাগ করে ততক্ষণ পর্যন্ত সে একটা মুনাফিকের আলামত বহন করতেছে। 1 নম্বর ইজা তুমিনা খানা, যখন তার নিকট আমানত রাখা হয় সে খেয়ানত করে, তার নিকট যদি আমানত রাখা হয়
তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যে জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব যদি পালন না করে সে আমানতের খেয়ানত করলো। ধরুন আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, আমি এমপি সাহেব, আমি বিচারক সাহেব, হ্যাঁ, আমার একটা দায়িত্ব আছে, তো ওই দায়িত্বের মধ্যে যদি আমি অবহেলা করি তাহলে আমানতের খেয়ানত করা হলো। আল্লাহ রাসূলের এই হাদিসটা অনেক ব্যাখ্যার দাবিদার। তাহলে ইজাতু মিনা খানা, যখন তার নিকট আমানত রাখা হয় সে খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা আহাদা গাদারা, যখন কারো সাথে সে প্রতিশ্রুতি করে সে প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা করলে ভঙ্গ করে। এই তিনটা আগের হাদিসের মধ্যে আছে। আর নতুন করে যেই কথাটা এটি হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে কারো সাথে ঝগড়া করে মানে তর্ক করে তখন সে তার মুখে আর কন্ট্রোল রাখতে পারে না, সে অশ্লীল কথা বলে। অশ্লীল কথা বলে, আছে না আমাদের সমাজের মধ্যে, আছে না? ধরুন আপনার সাথে একটা কথা বলতেছে, এই মানে শুরুতেই এবারে আপনি গালি মুখে এমন রাবিশ রাবিশ কিছু কথা কি বলে না, হ্যাঁ বলে তো। এই মুনাফিকের একটা আলামত তার মধ্যে রয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাসূলের কাছে এসে সাহাবায়ে কেরাম বললেন যে একজন মুমিন ব্যক্তি কি ভীরু হতে পারে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ পারে। আবার জিজ্ঞেস করা হলো একজন মুমিন ব্যক্তি কি বখিল হতে পারে? অনেক টাকা পয়সার মালিক কিন্তু সে দেয় না, খায় না, আরেকজনকে খাওয়ায় না, আছে না এরকম? হ্যাঁ এটা হতে পারে। তবে একজন মুমিন ব্যক্তি কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ রাসূল বললেন না 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 না, সে মিথ্যা কথা বলতে পারে না। কেননা যখন সে মিথ্যা কথা বলে সে তখন মুনাফিক হয়ে যায় আর ঈমানদার থাকে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كذب العبد تبعد عنه الملك ميلا من نتن ما جاء به او كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন ব্যক্তি কোন একজন বান্দা যখন মিথ্যা কথা বলে তখন রহমতের ফেরেশতা তার থেকে এমন দূরত্বে চলে যায়, 1 মাইল দূরত্বে চলে যায়। সে যে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথার দুর্গন্ধে, বলুন না নাউযু বিল্লাহ। একজন ব্যক্তি আপনি মিথ্যা কথা বলছেন, আপনার কাছ থেকে রহমতের ফেরেশতা, যেই রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন সব সময়, এই রহমতের ফেরেশতাগুলো চলে যায়। তাবাদা আনহুল মালাকু মাইলান, 1 মাইল দূরে চলে যায়, 1 মাইল দূরে চলে যায়। মিন নাতানি মা জাআ বিহি, সে যেই মিথ্যা কথা বলেছে মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা চলে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে একজন ব্যক্তি মিথ্যা কথা বলেছে, এই মিথ্যাটা তাকে পাপের দিকে নিয়ে যায় আর পাপটা জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, ওয়াইয়াকুম ওয়াল কিযবা, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, খবরদার খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না, মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা কথাটা তাকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর সেই পাপটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়ামা ইয়াজালু রাজুলু ইউকাযযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, একজন ব্যক্তি শুধু মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে, এভাবে যখন বলতে বলতে তার অভ্যস্ত হয়ে যায়, সে মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায়। হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা, একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের দফতরের মধ্যে তার নাম মিথ্যুক লেখা হয়ে যায়, তার নাম আল্লাহর দফতরে মিথ্যুক লেখা হয়ে যায়। মিথ্যা কথা বলে, কিভাবে মিথ্যা কথাকে শৈল্পিক রূপ দিয়ে রং ঢং রং চং মানে একবারে উজ্জ্বল করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিভাবে মিথ্যা কথা বলে, এই অভ্যাসটা যার মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন একটা সময় তার নাম আল্লাহর দপ্তরে কাযযাব লেখা হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি মিথ্যা কথা বলা বন্ধ করতে পারছে তাকে জান্নাতের একেবারে জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া হবে, তার জন্য একটা ঘর, স্পেশাল ঘর থাকবে
যে মিথ্যা কথা বর্জন করতে পারবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিবে বাতিল মনে করে, এটা যে অন্যায় এটা মনে করে, যে মিথ্যা কথাকে বর্জন করবে, বুনিয়ালাহু ফি রাবাজিল জান্নাহ, তার জন্য জান্নাতের একটা প্রান্তে তার একটা ঘর বানানো হবে। যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করতে পারবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যারা মিথ্যা কথা বলে তাদের কলিজার মধ্যে অন্তর মধ্যে রোগ, তাদের অন্তর মধ্যে কি রোগ। আমরা রোগের জন্য কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। হ্যাঁ, আমরা রোগ হইলে ডাক্তারের কাছে যাই, কিন্তু আপনি যে মিথ্যা কথা বলছেন এটা এমন একটা রোগ, আপনি সেটা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছেন না। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে, বিশেষ করে এখানে মুনাফিকদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের সেই রোগকে বাড়িয়ে দিলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা মিথ্যা কথা বলতো। এবারে দেখেন আল্লাহ তাআলা আরেকটা জায়গার মধ্যে বলছেন যে মিথ্যা কথা বলা এটা কাফেরদের স্বভাব, এটা কাফেরদের স্বভাব। আপনি মিথ্যা কথা বলেছেন আর একবারে কাফের হয়ে গেছেন, আমরা এটা বলি না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে কি কাফের স্বভাব রয়েছে। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং যারা কাফের তারা মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বলার মধ্যে লিপ্ত থাকে। এখানে আমি আপনাদের খেদমতে কয়েকটা কথা বলেছি, শুধু মিথ্যা কথা যে শরীয়তের মানদণ্ডে কোরআন এবং হাদিসের মধ্যে মিথ্যার অবস্থান কতটুকু এটুকু বললাম। এবার আমরা মিথ্যা কথা প্রসঙ্গে তো জানলাম, তো মিথ্যার কোনো দৃষ্টান্ত আছে কিনা, আমরা যে কথাগুলো বলি আমাদের কথার মধ্যে মিথ্যা কথা হয় কিনা, আমি কয়েকটা পয়েন্ট কোন কোন ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি আমি একটু নিজে একটু রেডি করেছি। হ্যাঁ বলবো? হ্যাঁ, আমরা মিথ্যা কথা বলি ধরুন মেডিকেল সার্টিফিকেট যখন দিই, মেডিকেল সার্টিফিকেট, আপনাকে একজনে একটা থাপ্পড় লাগাইছে, আপনি গেলেন হাসপাতালে, আপনি তার বিরুদ্ধে কি করবেন? মামলা করবেন। আপনি ডাক্তারের মাধ্যমে একটা মেডিকেল সার্টিফিকেট করেছেন মামলা চালানোর জন্য, আছে না? আছে তো। এবার আপনি প্রতিষ্ঠানে ছুটি কাটাবেন, তখনও মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দিয়ে আমরা কি করি? আমরা ওই যে ছুটি কাটাই। ধরুন 1 মাস পর্যন্ত আমি স্কুলে গেলাম না, মাদ্রাসায় গেলাম না, প্রতিষ্ঠানে গেলাম না, তখন আমি কি করলাম? একজন ডাক্তারকে ধরলাম, ওনাকে 500 টাকা দিলাম বা 1000 টাকা দিলাম, যে আপনি একটা সিল মারি দেন যে এতদিন আমি ভর্তি ছিলাম, এতদিন আমি অসুস্থ ছিলাম, অথবা সম্পূর্ণ ব্যাড রেস্ট। হ্যাঁ, ব্যাড রেস্ট, এটার জন্য আমি ওই যে ওখান থেকে কি করলাম? সিল সপর বানাই এলাম। এটা কি সত্য নাকি মিথ্যা? তাহলে এই ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি। আরেকটা হচ্ছে মিথ্যা সুপারিশ সাক্ষ্য, আমরা মিথ্যা সুপারিশ করি কারোর জন্য মিথ্যা সুপারিশ করে, হ্যাঁ উনি ভালো আছেন, হ্যাঁ না ঠিক আছে, এভাবে আমরা অনেক সময় দিই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মিনাল কাবাইরি শাহাদাতুজ জুর, অনেকগুলো কবিরা গুনাহ আছে, অত্যন্ত ডেয়ারিং একটা কবিরা গুনাহ হচ্ছে শাহাদাতুজ জুর, কাউকে কোনো মিথ্যা সাক্ষ্য দেয়া। ধরুন আপনারা ইদানিংকালে বিগত কয়েক বছরের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের মধ্যে কিছু সোনার মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল মিথ্যা সাক্ষী দিয়ে। ধরেন আপনি একটা কাজ করেন নাই, ওই যে উনি বললেন আল্লামা সাইদির বিরুদ্ধে ওই 2 মাইল 3 মাইল দূর থেকে দেখছে নাকি উনি ওই দিক দিয়ে হাঁটি গেছেন, ব্যাস এটাই দোষ, ওনাকে এবারে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির হুকুম হয়েছিল। আরো কয়েকজনকেও এভাবে ফাঁসি দেওয়া হয়েছিল সম্পূর্ণ মিথ্যা সাক্ষীর ব্যাপারে। যারা সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষ্য দিবে, ওদেরকে একটা জায়গার মধ্যে নিয়ে মিথ্যা কিভাবে বলতে হবে এটা শেখানো হতো। আশ্চর্য হবেন, উনি মিথ্যা কথা বলতে পারেন না, উনাকে মিথ্যা কিভাবে বলতে হয় এভাবে উনাকে ট্রায়াল দেওয়া হয়েছিল। ওই যে একজন ভারতে চলে গেছিল না, একজন হিন্দু, একজন নাম কি না জানি না, আরে একজন হিন্দু সাইদি সাহেবের বিরুদ্ধে উনি সাক্ষ্য দিতে সুখরঞ্জন বালি উনি বলছেন না
আরে বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের ইমানের চাইতে হয়তোবা এই বেচারা ইমান আনে নেই, শুধু ইমানটা ব্যতীত, আর নতুবা তার চারিত্রিক এত দৃঢ়তা, তাই না? সাইদি সাহেবকে আমরা ফেরেশতার মতো জানতাম, আমরা মায়ের কোলে ঘুম গেলে যে অবস্থার মধ্যে ছিলাম, উনি দুইবার সেখানে আমাদের এমপি ছিল, আমরা এই অবস্থার মধ্যে ছিলাম, উনি সাক্ষ্য দিয়েছে কি হিন্দু একজন ব্যক্তি, আর মুসলমানরা আরেকজনে কিছু টাকা পাইছে, এই টাকা পাওয়ার কারণে মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লামা সাইদির মতো মানুষকে জেলখানার মধ্যে মারাইছে, কেমন ঠিক না? তাহলে এই শাহাদাত হুজুর এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগফি মাররু কিরামা, ঈমানদার যারা এরা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগফি মাররু কিরামা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়াইলু ইয়াউমাইযিন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লা ইয়াযহাকু বিহিল কওমা ফায়ুকাদ্দিবু। আরেকটা মিথ্যা যেটা আমরা বলি, তাহলে প্রথম নম্বর হচ্ছে কি মেডিকেল সার্টিফিকেট, 2 নম্বর কি বলেছি মিথ্যা সাক্ষ্য দেয়া, 3 নম্বর হচ্ছে মিথ্যা কৌতুক করা, মিথ্যা কৌতুক করা। এ বেচারা মিথ্যা বলি মানুষদেরকে হাসায়, মিথ্যা বলি মানুষদেরকে হাসায়, এই হাসানোটাও আমরা এটা যে একটা মিথ্যা কথা বললাম, এই জিনিসটাও কি মিথ্যা, মিথ্যা কথা বলে আরেকজনকে হাসাইলাম, আপনি কিছু ফানি ভিডিও তৈরি করলেন, মিথ্যা কথা, ব্যাস এটা দিয়ে আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউযহিকা বিহিল কওমা, তার জন্য ধ্বংস, ওয়াইল দোজক তার জন্য যে মানুষদেরকে শুধুমাত্র হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ফায়ুকাদ্দিবু ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, আল্লাহ রাসূল আরো বলছেন ওয়াইলুল্লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। 3টা পয়েন্ট। 4র্থ নম্বর পয়েন্ট আরেকটা হচ্ছে মিথ্যা চারিত্রিক সনদ, মিথ্যা চারিত্রিক সনদ। সার্টিফিকেট আমরা দিই, আমাদের চেয়ারম্যান সাহেবরা, আমাদের এমপি সাহেবরা সার্টিফিকেট দেয়, চেয়ারম্যান সার্টিফিকেট দেয় না, সেখানে কি বলে আমি এই মর্মে প্রত্যয়ন করতেছি যে জনাব আব্দুল্লাহ বা আব্দুর রহমান, গ্রাম অমুক, ওয়ার্ড নং এত, কেমন তিনি অমুক ওয়ার্ডের বাসিন্দা, তার স্বভাব চরিত্র ভালো, হ্যাঁ, দেশ এবং কি দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি লিপ্ত নয়, আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছি, এভাবে কি মিথ্যা সাক্ষী একটা চারিত্রিক সনদ দেয় না, চারিত্রিক সনদ দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দিয়ে এক ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলতেছে লোকটা তো খুব ভালো, এই যে সাক্ষী দিচ্ছে এই লোকটা তো খুব ভালো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই তুমি কি তার সাথে কখনো সফরে গিয়েছো? না না না, আমি তো তার সাথে কখনো সফরে যাইনি। তুমি কি তার সাথে কোনো লেনদেন করেছো? টাকা পয়সা ধার দিয়েছো, ধার নিয়েছো? না, সেটা দিই নাই। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি কিভাবে তাহলে একে সাক্ষ্য দিলা, চারিত্রিক সার্টিফিকেট দিলা? না, তোমার এটা উচিত হয় নাই, তোমার এটা উচিত হয় নাই। আমরা একজন ব্যক্তি যখন মারা যাওয়ার সময় আমরা চারিত্রিক সার্টিফিকেট দিই, আমরাও বলি এই লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা এই এতগুলো মানুষের সামনে বুঝে বলবে যে খারাপ ছিল, এটা বলবে? কিন্তু হয়তোবা বলছে এখন যদি না বলি কেমনে হয়, হ্যাঁ হ্যাঁ লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, অথচ ভিতরে কয় যে তার থেকে আমার ওই 500 টাকা এখনও পাবো, 10,000 টাকা আমি এখনও পাবো, সে আমার মেয়ের বিয়ের ভাঙানি দিছে, সে আমার ব্যবসায়ের মধ্যে লস করে দিয়েছে, সে আমার বিরুদ্ধে মামলা করেছিল, সে আমাকে অমুক দিন এই ক্ষতিটা করেছিল, এই জাতীয় মনের মধ্যে থাকে, উপরে দিয়ে হ্যাঁ হ্যাঁ লোকটা খুব ভালো ছিল। এই মিথ্যা চারিত্রিক সার্টিফিকেট, এটা বলা উচিত না। এই লোকটা ভালো ছিল নাকি খারাপ ছিল? কিছু মানুষ যদি কোনো ব্যক্তি সম্পর্কে ভালো কিছু বলে তখন ওনার জন্য জান্নাত এটা ওয়াজিব হয়ে যাবে। একটা অবশ্য হাদিসও আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন বসা ছিলেন, তো ওনার সামনে দিয়ে একটা জানাজা যাচ্ছিলেন, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল, মানে আবশ্যকীয় হয়ে গেল, ব্যাস। ওনার পরে কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তিকে আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত, এবারও ওয়াজাবাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আরো কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা লাশ সম্পর্কে একই কথা বলেছিলেন, ওয়াজাবাত বলেছেন, ওয়াজাবাত মানে আবশ্যক হয়ে গেল, অবধারিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, দুটোটার ব্যাপারে ওয়াজাবাত বলেছেন। আল্লাহ রাসূল বলছেন যে
এই যে তোমরা যে কিছুক্ষণ আগে একটা লাশ দেখছো, তখন এই লাশ যাওয়ার পরে কিছু মানুষ বলা বলি করতেছিল, আহ লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, আমরা এতিম হয়ে গেছি, আরে আমাদেরকে আর এই উপকার কে করবে, লোকটাকে তো আমরা হারিয়ে আমরা অনেক কিছু, আমাদের ক্ষতি হয়ে গেল। তার সানাখানি করতেছিল লোকজন, তার সানাখানি করতেছিল। এই জন্য তার সানাখানি, তার প্রশংসা, তার যে চারিত্রিক সার্টিফিকেট দিতেছে, ভালো সার্টিফিকেট দিচ্ছে, আমি বলছি ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। বলুন না সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পরে যে আরেকজন ব্যক্তি যাচ্ছিল, তখন মানুষজন বলতেছিল আস্তা নাড়া, একটু নাড়া মারা গেছে, সুদি মারা গেছে, মিথ্যুক মারা গেছে, মুনাফিক মারা গেছে। এ কত মানুষে কত নষ্ট করেছে, আরে কত নারীর ইজ্জত নষ্ট করছে, কত মানুষে কত কষ্ট দিছে, আমাদের জমির আইল রেহে ফাঁসাতে দিকে নিয়ে আসছে, হয় না এরকম? এইরকম বলতেছে, মানে খারাপ মন্তব্য করতেছে। তখন আমি বললাম ওয়াজাবাতিন নার, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, মানুষ এটা বলবে স্বতঃস্ফূর্তভাবে। আপনি এখানে মানুষদেরকে একটা লাশকে সামনে রেখে লোকটা কেমন ছিল, ওই মুহূর্তে কি মানুষ বলবে না 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 এ খারাপ ছিল? এটা তো বলবে না, নাকি? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে চারিত্রিক সার্টিফিকেট দেয়া, এটাও আমরা অনেক সময় মিথ্যা সার্টিফিকেট দিই। লোকটা ভালো ছিল, আসলে ভালো ছিল না। মিথ্যা চারিত্রিক সার্টিফিকেটের আরেকটা হচ্ছে সনদ। এই যে আমরা সনদ দেই, প্রতিষ্ঠান ভিত্তিক সনদ দেই বা অন্য কোনো এই বেচারা ওই ধরনের যোগ্যতা অর্জন করেনি, ডাক্তার ভালোভাবে হয় নাই, এরপরও ডাক্তার, হ্যাঁ, ইনি ইঞ্জিনিয়ার ভালোভাবে হয় নাই, তারপরও ইঞ্জিনিয়ার, ইনি শিক্ষক ভালোভাবে হয় নাই, তারপরেও উনি কি শিক্ষক। এই জাতীয় যে করলাম, যে এটা অনেক সময় শিরিকের পর্যায়ে পড়ে যায়, শিরিকের পর্যায়ে পড়ে যায়। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো যে সবচেয়ে বড় গুনাহ কোনটা, কবিরা গুনাহ কোনটা? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটা বলেন? ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, শিরক করা, ওয়া উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। وكان متكئا فجلس فقال ألا وقول الزور فما زال يكررها حتى قلنا ليته سكت। আল্লাহ রাসূল বললেন, আল ইশরাক, শিরক করা, 2 নম্বর হচ্ছে উকুকাল ওয়ালিদাইন। এটা আল্লাহ রাসূল এই দুইটা বলছেন, তখন তিনি একটু ঠেস, মানে কোন একটা জিনিসের মধ্যে ঠেস দিয়েছিলেন, বসাছিলেন। তৃতীয়টা বলতে গিয়ে তিনি সোজা হয়ে বসলেন, মানে গুরুত্ব বুঝাতে গিয়ে দুইটা বললেন, একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এবার বসে গেলেন, বসে যাইয়া গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাচ্ছিলেন তিনি হচ্ছে ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা, তিনি এভাবে ট্যাক লাগানো ছিলেন, তিনি বসে গেলেন। ফাকালা আলা ওয়াকাউলু যুর ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, তিনি বললেন মিথ্যা সাক্ষ্য দেয়া, মিথ্যা সাক্ষ্য দেয়া, মিথ্যা সাক্ষ্য দেয়া, এভাবে তিনি বলতেই আছেন। সাহাবায়ে কেরাম বললেন যে হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, কি ব্যাপার আল্লাহ রাসূল এতবার কেন বলতেছেন? তিনি যদি এখন চুপ থাকতেন, এতবার বলা লাগেনি, আমরা তো বুঝছি, মানে এতবার আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, কাউলু জুর, শাহাদাতু জুর, শাহাদাতু জুর, শাহাদাতু জুর, এভাবে বলতেই আছেন। সাহাবায়ে কেরাম মনে মনে করলেন, কিন্তু আল্লাহ রাসূল একটু চুপ থাকতে পারলো না, এতবার বলা লাগেনি। তাহলে আল্লাহ রাসূল বিষয়টাকে কত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর বোঝাতে গিয়ে মিথ্যা চারিত্রিক সার্টিফিকেট যে আপনি দিচ্ছেন, এই কাউলু জুর, কাউলু জুর, তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার, মিথ্যা চারিত্রিক সনদ দেওয়ার এত ডেয়ারিং। এবার আসেন, যদি মিথ্যা সনদের কারণে আপনি শিক্ষকতা করেন, মিথ্যা সনদের মধ্যে যদি আপনি শিক্ষকতা করেন, সেখানের মধ্যে আপনি উল্টাপাল্টা পড়াবেন, আপনি ফাঁকিবাজ হবেন। আপনি যদি ডাক্তারি মিথ্যা সার্টিফিকেটের মাধ্যমে যদি আপনি ডাক্তারি পড়েন, মিথ্যা সনদ দিয়েছে আপনাকে, আপনি MBBS, আপনি FRCS, FCPS, অনেক বড় আপনার ডিগ্রি, এটা যদি মিথ্যা হয়ে থাকে, আপনি জনগণকে কি জেতা মানুষে মারি ফেলবেন, রুগীকে আরও রুগী বানাবেন। যদি ব্যবসা করেন, ট্রেড লাইসেন্সের মাধ্যমে
আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে ঠকাবেন। এবার আসেন আরেকটা মিথ্যা আমরা যেটা বলি সেটা হচ্ছে আদালতের মধ্যে মিথ্যা। আদালতের মধ্যে আদালত সংক্রান্ত যত কিছু আছে আমরা অনেক ক্ষেত্রে এটা মিথ্যা বলি। ধরুন পুলিশ ভেরিফিকেশন, একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে কি করলো, মামলা করলো, মামলাটাও মিথ্যা, কিন্তু ওই পুলিশকে, নাউজুবিল্লাহ, কেউ যদি পুলিশ থাকেন আমার উপর রাগ করতে পারেন, কিন্তু না, এভাবেই হয়। পুলিশ ভেরিফিকেশন মিথ্যা, তিনি সেখানে জানো নাই, তিনি সেখানে জানো নাই। একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, উনি একটা দার্সের মধ্যে ছিলেন, তো ওনার বিরুদ্ধে মামলা হয়েছে যে এই লোকটা পুলিশকে লক্ষ্য করে ককটেল মেরেছে। ককটেল মেরেছে, কি মেরেছে? ককটেল মেরেছে। ককটেল ওই হুজুর 46 বছর জীবনের মধ্যে সে দেখেই নেই ককটেল কাকে বলে, এটা দেখে নেই, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ ভেরিফিকেশন, সেখানে যাই, হ্যাঁ এটা আলামত জব্দ করা হয়েছে। মিথ্যা কথা, মিথ্যা। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন, এরপর কি হলো, মামলার মধ্যে মামলা হলো, মামলার মধ্যে সেখানে যাইয়া আপনি পুলিশ বলেন, সাক্ষী বলেন, ফেসকর বলেন, মুহুরি বলেন, যা আছে সবাই মিথ্যা মিথ্যা মিথ্যা, কিন্তু সেখানে আছে সাক্ষ্য দেওয়ার সময় যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আছে না? সেখানে এমনটা ঠিক যেটা বলছে ঠিক উল্টাটা, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না, পুরাটাই। তুমি দেখছো নি? দেখছি, আসলে সে দেখে নেই। আইন আদালতের মধ্যে কি হয়? মিথ্যা হয়। আচ্ছা, মোবাইলের মধ্যে মিথ্যা হয়। মোবাইলের মধ্যে আপনি ধরুন এখান দিয়ে যাচ্ছেন, আপনি সিএনজির মধ্যে দেখেন, আজকেও আমি যখন আসতেছি এক বেচারা বলতেছে অমুক জায়গার মধ্যে আসছি, অমুক জায়গা থেকে উনি যেখানে কথা বলছেন, যেখানে উনি আছেন এবং যেখানে উনি বর্তমানে আছেন এবং যেখানে উনি বলছেন, দুটোটার মধ্যে অন্তত 30 কিলোমিটার ব্যবধান। 30 কিলোমিটার, কোথায় আমি ওখানে আছি, আমি ওখানে আছি। অনেক সময় দেখি যে একজন সিএনজি ড্রাইভার, উনি একটা ভাড়া ধরছে, ওখান থেকে বলছে কি ব্যাপার, আসেন না কেন, আসেন না কেন, আরে আরেকটা ধরাই ফেলতেছে, না না আমি আসতেছি। সে এখনো ওই যে হাসপাতাল মোড়, সে বলতেছে যে আমি বাংলা বাজার পার হয়েছি, বলে না এরকম? এটা কি মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। মোবাইলের মধ্যে আমরা মিথ্যা কথা বলি। আবার অনেক সময় ধরুন আমি মুহাদ্দিস নয়, কিন্তু সামনে দিয়ে লিখে দিলাম কি মুহাদ্দিস। আমি ডাক্তার নই, আমি লিখে দিলাম ডাক্তার। আমি অধ্যাপক নই, লিখে দিলাম অধ্যাপক। আমি উকিল নই, আমি লিখে দিলাম উকিল। আমি মুফতি নই, লিখে দিলাম কি আমি মুফতি। এরকম হয় না? আমার সামনে এবার হুজুরের বিরুদ্ধে বলি, আমার কিছু আলোচনা করি, এই আলোচনার সামনে দিয়ে যদি আমার নামকে বড় করে লেখার জন্য, মানে আমাকে প্রশংসা করার জন্য, যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আছে, দেখবেন আন্তর্জাতিক ছাড়া কোনো হুজুরই নাই লেগেছে। আপনি দেখবেন ওয়াজ করতেছে সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক মানে কি? আপনি জিজ্ঞাসা করেন, তার একটা পাসপোর্টও নেই, একটা পাসপোর্ট এখন পর্যন্ত করে নাই, কিন্তু উনার নামের প্রথমে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আছে না? মিথ্যা কথা, মিথ্যা মিথ্যা মিথ্যা। আমার আলোচনা শেষ হয়ে আসছে। আমি যে আয়াতটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াতের সাথে, যারা মিথ্যা বলে, মিথ্যুক যারা, তারা ওয়াস্তাকবারু আনহা, এবং আমার আয়াত থেকে অহংকার করে তারা কি মুখ ফিরিয়ে নেয়। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, আকাশের দরজাগুলো তাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতের মধ্যেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত, যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করছে, একটা উট প্রবেশ করছে। আচ্ছা, সুই দেখেছেন আপনারা? সুইয়ের পিছনে দিয়ে একটা সুরুং আছে না? এই সুরুংটা হচ্ছে ধরুন একটা দরজার মতো না, বিশাল না? তো এটার ভিতরে দিয়ে আপনি তো চিকন সুতাও তো ঢুকাতে পারেন না, একবার এদিকে যায় একবার এদিকে যায় না? আল্লাহ তাআলা বলছেন এই মিথ্যুক বেচারা, এই মিথ্যুক আমার এই বান্দাটা জান্নাতে তখন যেতে পারবে যখন এই ছোট সুইয়ের ভিতরে দিয়ে একটা ওট প্রবেশ করবে, তখন। আচ্ছা, এটা আল্লাহ তাআলা এমন একটা উদাহরণ দিলেন যেটা এটা কি একবার কোনোভাবেই হতে পারে না, এটা কোনোভাবেই কোশ্চিনকালেও হতে পারে না। এটা ঘটতে পারে? ছোট একটা সুইয়ের ছিদ্র দিয়ে আপনি একটা ওট প্রবেশ করবে, এটা যেমন
অসম্ভব, তেমনিভাবে এই মিথ্যুকটা জান্নাতের মধ্যে প্রবেশ ওই ধরনের অসম্ভব। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, এভাবে আমি একজন পাপীকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরে মিথ্যার যে কথাগুলো, মিথ্যার যে পরিণতি, মিথ্যার যে পরিচয়, মিথ্যার যে ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা, বাবা ছেলের সাথে মিথ্যা, নেতা কর্মীর সাথে মিথ্যা, কর্মী নেতার সাথে মিথ্যা, সমাজপতি তার যারা তাদের আন্ডারে যারা রয়েছে তাদের সাথে মিথ্যা, খতিব সাহেব মুক্তাদির সাথে মিথ্যা। যদি এমনটি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। আল্লাহ, আপনি আমাদেরকে মিথ্যা কথা, আজকের এই আলোচনা থেকে একটা সিদ্ধান্ত নিব, জীবনে কখনো পারতপক্ষে মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।